চত্বর। প্রায় 4 ঘন্টা প্রায় 4 ঘন্টা বা 7 মাথা চত্বর অবস্থা ছিল। আমরা বগুড়া শহরে এর চেয়ে চূড়ান্ত সহিংস আন্দোলন দেখেছি 12, 13, 14-তে। তার পরবর্তী সময়ে ছাত্রদের আন্দোলন দেখেছি। এত লম্বা সময়ে পুলিশের এত অবহেলা আমরা কখনো লক্ষ্য করিনি, যার ফলে আমরা মনে করছি এই যে সহিংস ঘটনা সেটি বেশি হয়েছে, ক্ষতি অনেক বেশি হয়েছে। আমাদের গণমাধ্যম কর্মীরাও 3 জন আহত হয়েছে। এ বিষয়ে আপনি কি বলবেন? আসলে এখানে অবহেলা না, এখানে দেখেছি যে আমাদের সারাদিন আমাদের প্রস্তুতি ছিল, কিন্তু আমরা যেহেতু এটাকে আমরা কোনো সময় তাদের সঙ্গে সংঘর্ষে জড়াতে চাইনি। আমরা চেয়েছি যে তারা যেহেতু বিভিন্ন সময় তারা বলেছে যে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে, আমরা চেয়েছি শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে। কিন্তু যখন তারা দেখছি যে তারা আসলে শান্তিপূর্ণ থেকে যখন এটা তারা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে এবং যেটা বলেছেন যে যেভাবে তারা জনগণের জানমালের ক্ষতি করছে, এই ক্ষতি যখন দেখছি যে তারা আসলে আমাদের মানুষের তো একটা সহ্যের একটা লিমিট থাকে, আমরা বলি যে আমরা আসলে ধৈর্য ধারণ করে তাদেরকে আমরা নিবৃত্ত করার চেষ্টা করছি। তারা যেহেতু অনেক স্কুল কলেজের শিক্ষার্থী এসেছে, আমরা চেয়েছি যে ধৈর্য ধারণ করে যেন সহজে নিবৃত্ত করতে পারে এবং কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি না হয়, এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু যখন দেখি যে না আমাদের জনগণের জানমালের যে নিরাপত্তার দায়িত্ব সেটা তারা এইটা ক্ষয়ক্ষতি সাধন করছে এবং এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, তখন আর আমাদের ফোর্স অ্যাপ্লাই করা ছাড়া আমাদের কোনো অপশন ছিল না। ঠিক সেই মুহূর্তে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি এবং এখানে দেখেছি যে আমরা ফোর্স অ্যাপ্লাই করে এই মোড়টাকে আমরা পরিষ্কার করেছি। আমরা শুরু থেকে এই মাঠে ছিলাম, 7 মাথায় ছিলাম। সুস্পষ্ট অভিযোগ আপনার কাছে, জেলা পুলিশ সুপার, আপনি আমাদের অভিভাবক। আমরা বারবার চেষ্টা করেছি আপনাদের কর্মকর্তাদের সাথে যোগাযোগের, যে এই স্কুলের শিক্ষার্থী যারা, তাদেরকে নিয়ন্ত্রণে নানান পলিসি আছে। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে আপনারা কথা বলতে পারতেন। দ্বিতীয়ত, একটি সুস্পষ্ট অভিযোগ হচ্ছে এই চারপাশের সকল স্থাপনায় ওরা আঘাত করেছে। যে মুহূর্তে শুধুমাত্র পুলিশ প্লাজায় হামলার পরিকল্পনা ওরা করছে বা যাচ্ছে, সেই মুহূর্তে আপনারা মারমুখী হয়েছেন। এটি কেন? না কখনই না, এটা আমাদের এই ক্ষতি তো হয়ে গেছে ভাই। ক্ষতি হওয়ার পরে আপনারা কি করবেন? এটা যেমন হচ্ছে যে এখানে আরো হতে পারে। আপনি কি মনে করছেন যে ক্ষতি হয়েছে, আমাদের যে গণমাধ্যম কর্মীরা আহত হয়েছে, এটা সামান্য? এটা কিছুই না। প্রাথমিকভাবে বলি আপনাদের যে কতটুকু ক্ষয় করেছে এটা আমরা দূর থেকে অবজার্ভ করব। আপনারা কাছে আসেননি কেন? কাছে আসে যে প্রত্যেকটা বললাম যে আপনার কাছে আসলে একটা সংঘাত হবে। সংঘাতটা আমরা প্রথম দিকে চাচ্ছিলাম যে সংঘাত এড়ানোর জন্য, যাদের সাথে আমরা সংঘাতে যেতে চাচ্ছিলাম না। ঠিক আছে, আরেকটা বিষয়, আপনারা কি সংঘাত ছাড়া কি তাদেরকে সরিয়ে দিতে পেরেছেন? না চেয়েছিলাম ভাই। আমরা তো প্রথমত আমাদের জানেন যে পুলিশের ফোর্স অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে, কখন কোন লেভেলে যাবো। আজকে যদি এখানে কোনো একটা ক্যাজুয়াল দুর্ঘটনা ঘটতো তাহলে পরে বলতেন যে আপনারা কেন এই লেভেলে গেলেন। সংঘাতটা তো হলো, কিন্তু দেরি করলেন কেন আপনারা? এত দেরি হলো কেন? আমাদের মানুষের আহত হয়েছে দুপুরবেলা ভাই। বলেছি যে ভাই এটা আপনাদের দায়িত্বপূর্ণ একজন কর্মকর্তাকে বলতে গিয়ে আমাকে বলেছেন, উনি আমাকে 22 বছরের সাংবাদিকতা ক্যারিয়ার আমার আমাকে বলেছেন আপনাদের চেনা আছে, আপনারা এই টিআরপি খাবেন, এই জন্য আমাদেরকে মাঠে নামতে বলছেন। এটা কি ধরনের কথা ভাই? আমরা জানমালের নিরাপত্তার দায়িত্ব আপনারা পালন করছেন, আমরাও যান হাতে নিয়ে রাস্তায় নেমে আন্দোলনের সাথে এই ছেলেদের
কন্ট্রোল করার আমরাও চেষ্টা করেছি। আমার একটা আপনারা ভাই অস্ত্রধারী, আমরা অস্ত্র ছাড়া। কলেজের সময় একবার ফোন করেছিলাম যে জুলক কলেজে ককটেল বিস্ফোরণে 4 জন আহত হয়েছেন। আপনি সেই সময় বলেছিলেন যে আসলে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং একজন দায়িত্বরত কর্মকর্তাকে আমরা কথা বলার জন্য বলছি, কিন্তু সেই সময় আমরা পাইনি। আসলে এই যে পুলিশের পক্ষ থেকে আমাদের সাংবাদিকদের সাথে একটা গ্যাপ ছিল, এটা আসলে কেন ছিল শুরু থেকে? চূড়ান্ত অবহেলা। ফায়ার সার্ভিস, আমি আপনাকে ফোন করেছি, আপনার সাথে আমার কথা হয়েছে, তার 2.5 ঘন্টা পরে গাড়ি আসলো, ততক্ষণে তো ছাই হয়ে গেছে ভাই। ওই ছেলেরাও কিন্তু বলছিল ভাইয়া ফায়ার সার্ভিস ডাকেন, আন্দোলনকারীরা বলছিল। আপনাদের কেউ বলছে ধরেন এখানে আন্দোলনকারীর মধ্যে জানেন যে কিছু অনুপ্রবেশ ঘটেছে, যার কারণে মূল ছাত্ররা কিন্তু তারা কিন্তু শান্তিপূর্ণ ছিল এবং আমাদের অনেকগুলো জায়গাতে আমাদের পুলিশও ঢুকতে পারছিল না। আপনার যে ফায়ার সার্ভিস, আপনারা তো নিজেরা দেখেছেন যে বিভিন্ন পয়েন্টে তারা ব্লক দিয়েছে, কিন্তু আমাদের সকাল থেকে দেখেন আপনারা সব জায়গায় আমাদের একটাই চেষ্টা ছিল যে যেন কোনো রকম কোনো ক্যাজুয়ালিটি না যায়। কিন্তু যখন দেখছি আসলে পারা যাচ্ছে না, যে একটা লেভেল মানুষের তো আমাদের আইনের ক্ষেত্রে কিন্তু বলা আছে যে আপনি ফোর্স অ্যাপ্লাই ক্ষেত্রে একটা লেভেল থাকে, এখন তো যে আপনি এইটুক ফোর্স থেকে আরো ফোর্স অ্যাপ্লাই করা লাগতে পারতো। অবশ্যই আইন আমরাও জানি, আপনি আমাদের চেয়ে বেশি জানেন, আরো ফোর্স কিন্তু এক কথায় বলে দিবেন। যে আপনাদের আমি অশেষ সহমত যে আমাদের কম ফোর্স অ্যাপ্লাইতে আমরা পেরেছি, যদি আরো ফোর্স অ্যাপ্লাই করা লাগতে পারতো সেক্ষেত্রে আরো ক্যাজুয়ালিটি পারতো। এটা যে আমরা কম পেরেছি এটা কিন্তু আল্লাহ অশেষ সহমত, এখানে খুব অল্প ফোর্সে হয়েছে, ঠিক আছে, এটা আরো বেশি হয়েছে ভাই বলেছি, কিন্তু আমরা তো চিনেছি সবশেষ কি অবস্থা আমরা কি বলবো, এখন আপনাদের নিয়ন্ত্রণে, এখন আমাদের নিয়ন্ত্রণ, কিন্তু আমরা দেখছি বগুড়া শহরের আশপাশে ওরা আবার আমাদের পর্যাপ্ত ফোর্স এসেছে। আমাদের ধরেন আমরা আমাদের স্ট্রেংথ প্রথমত যেটা ছিল এখানে দেখেছেন যে আমরা আরো বিভিন্ন অলিগলিতে আমরা চেষ্টা করছি, আমাদের নতুন স্ট্রেংথ আমরা আরআরএফ থেকে ফোর্স পেয়েছি, এপিবিএন থেকে ফোর্স আসছে, বিজিবি থেকে ফোর্স আসছে। এখন আমরা কত প্লাটুন বিজিবি আসছে? বিজিবি এটা সম্ভবত 3 প্লাটুন বিজিবি আসছে, আমি 150 এপিবিএন পাচ্ছি, 150 আরআরএফ ফোর্স পাচ্ছি। এখন আর আমরা শহরবাসীর জন্য আপনার কি মেসেজ? এখন এটুকু বলতে পারি যে শহরবাসীর, ওই যে বললাম যে আমরা শহরবাসীর নিরাপত্তার জন্য আমরা কাজ করি, কিন্তু যেহেতু কমলমতি ছেড়া ছিল আমরা তাদের দিকে তাকিয়ে আমরা একটু সফট ছিলাম, কিন্তু অন্য কোনো আন্দোলনে কিন্তু দেখেন যে আমরা এত সফট থেকে আবার ওরা রাতে যদি পরিকল্পনা, এটা আমরা এখন আমাদের যেহেতু বলেছি যে ফোর্স আরো পড়ে যাচ্ছে, আমরা রাত্রেবেলা বিভিন্ন অলিগলিতে পর্যাপ্ত যেখানে থাকার প্রয়োজন আমরা শহরবাসীর নিরাপত্তার জন্য পর্যাপ্ত ফোর্স আমরা পেয়েছি এবং শহরবাসীর নিরাপদে থাকবে এটুকু আপনাদের নিশ্চয় দেখতে পারি। ফুটেজ দেখে চিহ্নিত করে মামলা হবে কিনা? কারণ আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধার সংসদে বঙ্গবন্ধুর মুরালে হামলা হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে, সরকার সামনে যায় না, আমাদের পুলিশ অবশ্যই যেহেতু, এবং এখানে আরো অনেক অফিসার এখানে ব্যক্তিগতভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সাংবাদিক আহত হয়েছে, যদি ব্যক্তিগতভাবে যারা ক্ষতি তারা যদি মামলা করে তারাও মামলা ওয়েলকাম, আমরা সরকারিভাবে যেহেতু আমরা ক্ষতি করি সেটা আমরা আমাদের দিক থেকে আমাদের মামলা হবে। কালকে 11টা আবারও তারা কেন্দ্রীয় কর্মসূচি দিয়েছে ঢাকা থেকে। আচ্ছা সেটা বললাম যে এখন যেহেতু তাদেরকে যতদিন তারা আমাদের কাছে বলেছিল যে তারা আপনাদেরকে বলেছে যে আমরা সহিংসতা চাই না, কথা তো রাখতে পারলো না, কিন্তু তারা যেহেতু কথা রাখেনি, এখন তো আমাদের তার সাথে আমাদের আর সেইটার জায়গা থেকে আমরা সরে এসেছি, এখন তো যে তারা কথা রাখেনি, এতদিন কিন্তু আপনাদের বলেছে যে তারা করতে চাচ্ছে একটা অহিংস আন্দোলন, আরেকটা বিষয় কোনো সংঘর্ষ যাচ্ছে না, আমরা ওই লেভেলে ছিলাম, কিন্তু যখন দেখলাম তারা যখন আমাদের কাছে তথ্য যে এই আরো অনেক অফিসার দিচ্ছে। বারবার আরেকটা প্রশ্ন আসছিল যে যখন শিক্ষার্থীরা তারা আন্দোলন করতে আসছিল কিংবা মিছিল করছিল সেই সময় ছাত্রলীগের কিছু নেতাকর্মী তাদের উপরে ককটেল এবং ইটপাট এই অভিযোগটি তারা করতেছে এবং এর পরে প্রেক্ষিতে তারা ইটপাটকেল ছড়ে, এই বিষয়টি নিয়ে একটু যদি বলতেন আর কি। এই বিষয়টা যেহেতু আপনাদের কাছে বলছে, আমাদের কাছে তো বলেন বা আমাদের যদি এভাবে আসে, কারণ সবকিছু তো ধরেন যে আমার কাছে না আসলে আমি একটা দায়িত্বশীল মাঠে তো আপনাদের সদস্যরা ছিল, তাদের নিশ্চয় পর্যবেক্ষণ আপনি পাবেন, সেটা যদি এ ধরনের কোনো তারা যদি এরকম কিছু থাকে অভিযোগ থাকে অবশ্যই আইনগত যেটা ব্যবস্থা তদন্ত করবেন। তাহলে কালকে ওদের কর্মসূচিটা হচ্ছে না, মানে আপনাদের পক্ষ থেকে আপনাদের সাপোর্টার পাচ্ছে না, আমাদের কাছে পারমিশন চাইনি, সেক্ষেত্রে কর্মসূচি হচ্ছে কি হচ্ছে না এটা আমি বলতে পারি না। আপনারা আমাদের দিক থেকে কথা যে এই শহরবাসীর নিরাপত্তার জন্য, শহরের নিরাপত্তার জন্য আমরা প্রস্তুত আছি এবং আর কোনো ধরনের কোনো সংঘাত বা কোনো ধরনের কোনো নাশকতা, কোনো ধরনের কোনো তারা জানমালের ক্ষয়ক্ষতি এটা আমরা আগামীকাল 11টায় যে কর্মসূচি তারা ঘোষণা করেছে তাদেরকে আটকানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য 140 দ্বারা জারি বা এ ধরনের কোনো কিছু ঘোষণা আসতে পারে কিনা? 40 জন না, মানে ওরা এক জায়গায় হলে যেহেতু এরকম একটা ঘটনা ঘটতে পারে সেজন্য এক জায়গায় হতে দিচ্ছেন না আপনারা। এটা আমি তো মানে আমার যেটা বক্তব্য যে আমি তো আমার কাছে তারা আবেদন করে নাই বা আমাদেরকে তারা ওভাবে মেসেজ দেয় যে আমাকে যে আমাদের করতে চাচ্ছে, তারা কোনো পারমিশন চায় না, যেহেতু তারা পারমিশন চায় না সেহেতু আমার দিক থেকে তাকে পারমিশন দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের প্রতি আপনার মেসেজ কি যে পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর অনুমোদন ছাড়া কোনো সমাবেশ হচ্ছে না? আমাদের দিক থেকে একটা মেসেজ হলো যে আমাদের এই বগুড়াবাসীর জানমালের নিরাপত্তার জন্য পুলিশ আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং তার জন্য পুলিশ যে কোনো লেভেলে যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত আছে।
ভাই আছে, নয়ন ভাই কাছে আছে। Thank you.